আজকে প্রত্যেকটি মার বাপের আফসোস, প্রতিটি মায়ের আফসোস, বিয়ের পরে ছেলেটা হাত ছাড়া হয়ে গেল। হ্যাঁ না বলো? প্রতিটি ছেলে তার মাকে যত ভালোবাসে তার থেকে তার শাশুড়িকে বেশি ভালোবাসে। হ্যাঁ না না? হ্যাঁ না না বলেন? কারণ বলুন, কারণ বলুন, কারণ বলুন। শাশুড়িকে এত ভালোবাসে, মাকে অতটা বাসে না, কারণ বলুন। কি বললাম? এখানে নাই। শাশুড়িকে এত সুন্দর করে মা বলে, নিজের মাকে মা বলতে মুখ খোলে না, কারণটা বলুন, জোরে বলো। বোকা কোথাকার, উত্তর তুমি যদি সহজে জানতে পারতে, যদি আমার ক্যাসেট শুনতে হলে শিখে যেতে। আজ পর্যন্ত বাংলা কোনো মৌলবি বলে নাই রে বোকা। নাস্তা পানি দেয়, নাস্তা পানি দেয় ওর থেকে হোটেলের মেয়েরা ভালো নাস্তা দেয়, ওকে মা বলবি যা। পাগলা কোথাকার। মা শাশুড়িকে এত সুন্দর করে আদর করে কেন? আবার খাচ্ছ ছাগল কোথাকার? বাবাজি, শাশুড়িকে আদর করে এই জন্যে, আর মাকে আদর করে না এই একজন্যে, এই জন্যে যে মা আমাদের, মা যদি বলো আমাদের, শাশুড়ি শাশুড়ি কার? আমার। আর মা মাল ভাগ করে ফেলেছে। এই জন্য শাশুড়ির লেগে ঠঙায় করে জিলিপি নিয়ে যায়, মায়ের লেগে চকলেট নিয়ে যায় না। বড় ভাই লেবে ও তার দিকে আঙুল তোলে, আর শাশুড়ি বলো আমার শাশুড়ি। শাশুড়িটা আমার, মা বেলা শিখে রাখে, জিন্দগিতে পাবেন না এ মাল। ও বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে, শাশুড়ি বউ কিন্তু বাপের বেটি, আর ছেলেগুলো হায়ার করা মাল। আপনাদের রাগ হচ্ছে? এই বাস্তব হাতে কলমে দেখাচ্ছি, হাতে কলমে। যে ছেলেটা যে বল মাঠে খেলে ঘরের প্লেয়ার, আর যাকে বাইরে থেকে এনে খেলানো হয় ওটা কি? ওটা হায়ার করা মাল। হ্যাঁ না বলে? দল হারলো না জিতলো, হায়ার করা প্লেয়ারের কষ্ট হয় না। সেখানে খেলেছি, হাত জিতটা একটা আছে। হ্যাঁ না? কিন্তু বাড়ির ছেলে মাঠে নেমে খেলে যদি সত্যিকারের হেরে যায়, তো চোখের কোণটা দেখবেন লাল হয়ে যায়, আর চিন্তা করে মানিজ্য সব চলে গেল, চেষ্টা করলাম এত পারলাম না। লোকেরা হাত জিতটা আছে, বলছে হ্যাঁ সেটা ঠিক, মুখে বলছে হ্যাঁ ঠিক, কিন্তু ভেতর ফেটে গেছে, চোখের কোণে পানি এসে গেছে। হ্যাঁ না? কারণটা হচ্ছে ঘরের ছেলে, ও তো ধার করা মাল, তুমি তো বাপের ধার করা মাল। এই জন্য তুমি কোনদিন তোমার শাশুড়িকে গালি দিলে, শ্বশুর গালি দিলে, বউ গরম হয়, আমাকে যা বলবো আমার মা বাবা কিছু বলতে হবে না, বলে না। আর তোমার মাকে যখন বউ গালি দেয়, ও হারামি তখন বিড়ি খেয়াল বলে হ্যাঁ ঠিক বলেছিস, তখন বুঝে যাবে সারা ভাড়া করা মাল। তুমি তো বাপের বাড়ি নাও, তুমি তো বাপের হার করা জিনিস। এই জন্য বউ কিছু বললে তখন তুমি চেপে যাও, কিন্তু বউ চেপে যায় না, গরম দেখিয়ে দেয়। হ্যাঁ না বলেন? ওই বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ভাবেন আমি কত নিচে নেমে আছি। এই জন্য শুনিয়ে দিচ্ছি জলসার আজকে শেষ ঘটনা, যে আপনি আমি জান্নাতে যেতে রাজি আছি, আল্লাহ জান্নাতে দিতে রাজি আছে, কিন্তু তিনি বলেছে তুমি যেমন সাজে আসবে আমি তেমন জায়গা দেবো। ইন্নাল আবরার লাফি নাঈম
ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আয়াতের তরজমা অন্য জায়গাতে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আর আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাত খোলা আছে, চলে যাও। তোমার ইচ্ছা মতো যদি চলো, আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ ছেড়ে দেব না। আর হিসাব দেব একটু একটু কানা করি, যদি বলো ছাড়ব না। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট থেকে ছোট্ট নেকি ওটাও আমি ভুলবো না, আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ ওটাও আমি ছাড়ব না। আমি আল্লাহ সেদিন ওজন করে তোমার হিসাব নেব, বিনা ওজনে পাশ দেব। যদি বলো না, যদি আমার রাসূলটা বলে ওটা নিয়ে নাও, ছাড়তে বলে ছেড়ে দাও, আমি বেহিসাবে জান্নাত দেব। কোরআন খুলে দেখে নাও। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার 2 নম্বর আয়াত 2 লাইন থেকে 3য় লাইনে শুরু হচ্ছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা চিন্তার কোনো কারণ নেই, ভয় খাবার মোটে দরকার নেই। হাসরের যখন ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, কামের সাগরে সাঁতার যাবে, মানুষ যখন পেরেশান থাকবে, পৃথিবীর কেউ যখন শান্তি খুঁজে পাবে না, আমার বান্দাদের ডেকে বলবো জান্নাতে চলে যা, তোরা যেন দাঁড়াস না। সুবহানাল্লাহ। বান্দাকে বলবে জান্নাতে যা, তোকে কিয়ামতে দাঁড়াতেই হবে। বললে আল্লাহ আমরা তো সব আল্লাহর বান্দা, তাহলে আমরা বাদ যাবো? বলে হ্যাঁ, বাদ যাবে কেন? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আমার কথা শুনে বিশ্বাস করেছে যারা, ঈমানদার হলো তারা। আর মুসলমান হয়ে মরবে যারা, বেহিসাব জান্নাতে যাবে তারা। বলেন মানবে ইনশাআল্লাহ? মানবে ইনশাআল্লাহ? আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ? জোরে বলো মানবো ইনশাআল্লাহ। এখন থেকে না, মরার পরে থেকে? কথা বলে আল্লাহর হুকুম কবে থেকে মানবো? মরার পরে থেকে না এখন থেকে? জোরে বলো মানবো ইনশাআল্লাহ। এখন থেকে মানবে যারা, মরার আগের দিন পর্যন্ত দাড়িতে খুরু দেবে না তারা। এখন থেকে আল্লাহর হুকুম মানবে যারা, আর বুড়ো বয়সে কলপ করে আই বুড়ো সাজবে না তারা। এখন থেকে আল্লাহর হুকুম মানবে যারা,
ফজরের নামাজ শীতের কারণে কাজা করবে না তারা। এখন থেকে আল্লাহর হুকুম মানবে যারা, মা বাপকে আলাদা আর করবে না তারা। মা বাপকে যারা আলাদা করে নিজে সংসার করে নেয়, জেনে রেখো নিজের জাহান্নাম নিজে নিজেই কামিয়ে নেয়। জন্ম দেওয়া বাপকে এখন হাতে রাখতে পারো নাই, মৌলবি হাতে রাখছো, পীর হাতে রাখছো, রাখো রাখো, হাত বুঝতে পারবে খালি যে কিসে ঠেকাতে কিসে ঠেকিয়েছো। ওই বাবাজি, মা বোনেরা চুলো যখন রান্না করে একটা লোহার রড দিয়ে ওই মাঝে মাঝে আগুন পরিষ্কার করে ঠেলাঠেলি করে, ওটা কি বলে এখানে? যেটা দিয়ে চুলো জাল দেয় ওটাকে কি বলে? ফিকে না ফিকে না কি বলে? লোহার রডের হয় তো, যেগুলো দিয়ে আগুন গুলো ফিকে নাগড়ি বলে। ঠিক আছে, তো ফিকে নাগড়ি দু মাথায় রড না এক মাথায় রড? দু মাথায় রড, কিন্তু বাবজি এ মাথা ধরতে কিন্তু ও মাথা ধরো, যদি বল যেটা চুলোর ভেতরে ছিল ওটাই যদি ধরে ফেলো, হাত থাকবে মনে হচ্ছে? থাকবে? তো এখনো পর্যন্ত বাপের পায়ে হাত দিতে পারো নাই, মায়ের পায়ে হাত দিতে পারো নাই, কোন ভেড়ার পায়ে হাত দিয়ে সালাম করেছো? হ্যাঁ, জিন্দিগিতে বাপের বুকে বুক মিলাতে পারো নাই, মায়ের আঁচলে চুমো খেতে পারো নাই, কোন বাবার কবরের চাদরে চুমো খেয়েছে? মুখে ঠোঁটে ফেরেশতার নাম্বার দিয়ে রেখেছে, ঝলসে দেবে। কোরআন শোনাচ্ছে, ঘাড় ধরে বলবে কুল্লামা, ঘাড় ধরে জাহান্নামের আগুনে এরকম ছেঁকিবে, এরকম করে নিচে আগুন জ্বলবে, উপর থেকে ছেঁকিবে রুটির মতো, আর বলবে কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার পুড়ে যাবে নতুন প্লাস্টিক দিয়ে আবার ছেয়ে দেবে, প্লাস্টিকের সার্জারি হবে। আর কিরকম বলেছে? হ্যাঁ, তালফাহু উজুহাহুম আন-নার ওয়া হুম ফিহা কালিহুন, মুখ পুড়ে হনুমানের থেকে বেশি কালো হবে, আর উপরে ঠোঁট পুড়ে গুটিয়ে কপালে চলে যাবে, আর নিচে ঠোঁট ঝুলে হাঁটু পর্যন্ত নেমে যাবে। হ্যাঁ করে বাড়ি গেলে না বউ চিনতে পারবে না, চোখকে লাফিয়ে পালাবে। মনে রেখে দাও, ঠান্ডা মাথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মজলিসে বসিয়েছে এই দুটো জিনিস জানার জন্য। আমি জানোয়ারের খাতা থেকে নামটা কেটে নেব আর জান্নাতে যাওয়ার জন্য তৈরি হব। হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি যেন এই নামটা কাটিয়ে নিও। তাই বলেছি আপনাদের কাছে, কথাটা শুনতে খারাপ লেগেছে কিন্তু আমি বোঝানোর জন্য বলেছি। মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে এসেছি। যদি বলেন এটা কি করে হলো, মানুষ না হলে এখানে তোমাকে ঢুকতে দেওয়া হতো? মানুষ না হলে মাথায় টুপি থাকতো? মানুষ না হলে এরকম পোশাক পরতো? মানুষ না হলে আলেমদের মুখের দিকে তাকিয়ে থাকতো? তাই মানুষ হয়ে এসেছো, ফিরে যখন যাবে তখন মানুষ হয়ে ফিরে যেও, যেন জানোয়ার হয়ে ফিরে যেও না। তাহলে কিন্তু আর মিলাদ করে, কলমা পড়ে, কুলখানা করে, চাহরণ করে, 40 করে তোমাকে জান্নাতে দেওয়ার পারমিশন পেলাম না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব আল্লাহর কাছে শেষ কথা জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি তো তোমার বান্দাকে বেহিসাব জান্নাত দেব বলেছো, আল্লাহ তুমি যখন বলেছো নিশ্চয়ই দেবে, তো কাকে কাকে দেবে বলে দাও। তো কোরআন আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।
রব্বে জুল জালাল শুনিয়েছেন আমি জান্নাতের বাজারে জান্নাত বিক্রি করতে বসেছি। ও পৃথিবীর মানুষকে কে জান্নাত নেবে বলো? সবাই বলেছে আমি নেব। আল্লাহ শোনাচ্ছে বান্দা জান্নাত তোকে দেব, কিন্তু কোয়ালিটি দুটো হবে। এক নম্বর মুমিন হলে তবে বিক্রি করব, মানুষ হলে তবে বিক্রি করব, মানুষের হাতে বাঁচবো। আর যে মানুষ মুমিন হবে তার হাতে বিক্রি করব। বলে আল্লাহ ঠিক আছে, মানুষও হয়েছি মুমিনও হয়েছি, এবারে কি করে জান্নাত দাও? বলে আর জান্নাতের মূল্য দিতে হবে। বেচার কোয়ালিটি শোনালাম, বেচার মূল্য শুনিয়ে দিচ্ছি। আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম, জানও দিতে হবে আর মালও দিতে হবে। দুটোর পরিবর্তে জান্নাত বিক্রি হবে। প্রথমে মানুষ হও, পরে মুমিন হও, তারপরে জান দাও, তারপরে মাল দাও। চারটে জিনিস তুমি দেবে, আমি তোমাকে জান্নাত দেব। আল্লাহর বান্দারা যারা বসে আছে, আল্লাহ পাকের কোরআন শোনার পরে, আখিরাতের কথা শোনার পরে, জান্নাত ও জাহান্নাম শোনার পরে, জান্নাতে যাওয়ার মজুরি শোনার পরে, জান্নাতে যাওয়ার কোয়ালিফিকেশন শোনার পরে, আমি আপনি নিজের কোয়ালিফিকেশন প্রথম বানাবো, এরপরে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। কিনবো ইনশাআল্লাহ, কিনবো ইনশাআল্লাহ। বাপজিরা সোনারা লালেরা, আজ মাদ্রাসা চলছে যেখানে, মক্তব চলছে যেখানে, তাবলীগের জামাত চলছে যেখানে, দাওয়াতের মেহনত যেখানে চলছে, ওখানে মানুষ বানানোর ফিকির চলছে, মুমিন বানানোর ফিকির চলছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও মানুষ, ও মুমিন তুমি শুনে রাখো, আমি তোমার জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। তুমি জান্নাত যদি কিনতে চাও, জান মাল দুটো নিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় ভালো হয়ে যাও। আমার বাবাজিরা সোনারা লালেরা, কৃপালপুরের যুবক জওয়ানেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সোনামণি ছোট্ট ছোট্ট বোনেরা, কোরআন আপনার কাছে শুনিয়ে দিয়েছি। যদি মুসলমান হয়ে থাকো, ঈমান যদি দিলেতে থাকে, কোরআন যদি বিশ্বাস থাকে, আখিরাত যদি তামান্না থাকে, জান্নাতের সুখ যদি পাওয়ার ইচ্ছা থাকে, কবরে আরামে ঘুমানোর যদি ইচ্ছা থাকে, হাসরের নিরাপদে আরশের তলাতে যদি বসার সুযোগ থাকে, আল্লাহ পাক শুনেছেন। যুবক, আমি তোমার কাছে বলছি, শুনে রাখো, তোমাকে সুপার ডিলাক্স ক্যামেরাতে বসাবো। আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিচ্ছি, শোনো। পৃথিবীর জমিনে অনেক কিছু দিয়েছো, যৌবনে অনেক কুরবানি দিয়েছো, একটু খালি আমার জন্য দিয়ে দাও। আশাবুন নাশাফি সাবিল্লাহ, আশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দেন, নবী শুনিয়ে দিয়েছেন। যুবক রে, তোমার যৌবনটা যদি পৃথিবীর অঙ্গমঞ্চে নষ্ট না করে, আলো বাতাসে নষ্ট না করে, ফিতনা ফাসাদে নষ্ট না করে, পাপের আজারে নষ্ট না করে, আমার ইবাদতে কাটিয়ে দাও। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার আরশের তলাতে বসাবো। ও যুবক, তোমাকে তো কত চোখের সামনে দেখিয়েছি, যৌবনের জোশ কতজনকে অকালে মৃত্যুর মুখে নিয়ে চলে যাচ্ছে। কেউ আম গাছের ডালে মরেছে, কেউ কাঁচের বোতলে মরেছে, কেউ অকালে মরেছে, কেউ সকালে মরেছে, কেউ গাড়ির তলাতে মরেছে, কেউ গাড়ির উপরে মরেছে। তোমার যৌবন তোমাকে অনেক মেরেছে। একটু তুমি খালি আমার দিকে ফিরে এসো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যুবকদেরকে ডেকে আমার আরশের তলাতে বসাবো। এটা হলো সুপার ডিলাক্স গ্যালারি। কোনোদিন যদি সন্ধ্যা রাতে তোলো না, 8টার দিকে 7টার দিকে, সেদিন সুপার ডিলাক্স শোনাবো। এ শোনানোর সময় এখন নয়, তাই আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসরের ময়দানে সুপার ডিলাক্স গ্যালারি হলো আমার আরশের তলা, যেখানে বসে যে শান্তি পাবে, জান্নাতে গিয়েও সেটা কম কম মনে হবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, এখানে 7 জন মানুষকে বসাবো, তার মধ্যে যুবক একজন। শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, একটু রাতের অন্ধকারে আমার সঙ্গে দেখা করবি আর মনের কথা আমাকে বলবি, আমার কাছে আসবি। আমি আল্লাহ তোর যৌবনের সব পাপের প্রাসাদ মুছে দেব,
আর আমি তোকে আমার করে টেনে নিয়ে আমার আরশের তলার মেহমান বানাবো। যদি বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা শোনা ভাইরা, ও আরশের তলাতে মেহমান হওয়ার জন্য আমরা রাজি আছি ইনশাআল্লাহ, আছি ইনশাআল্লাহ। তো আগামী দিনে আমার থেকে ভালো আলেমকে এনে জাতির অধঃপতনের বাকি কথাগুলোকে শুনে জেনে ছেড়ে দিয়ে উন্নতির উচ্চ শিখরে ওঠার জন্য আমরা আবার তৈরি হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। তো বলেন আগামী দিনের এমন একটা অনুষ্ঠানের জন্য একটা করে 1000 টাকা দেবে এমন কে কে আছেন? তাড়াতাড়ি বলেন, দোয়া করব। আপনারা দেরি করলে দেরি, আপনারা দেরি না করলে দেরি নয়। তাড়াতাড়ি বলেন, রাত্রি 12টার পরে আর কথা নয়। বলেন শুনুন বন্ধু, প্রথম বন্ধু 1000 টাকা, 1 বছর পরে জলসা, আগামী বছর জলসার জন্য, আগামী বছর জলসার জন্য। বলো কোন বন্ধু আছো? এই আল্লাহ, এতক্ষণ কোথায় ছিলি বা? এতক্ষণ বাদে আসছিস, তাড়াতাড়ি। তোদের তো জলসা শোনাচ্ছিলাম, তোরাই শুনলি না, দুর্ভাগ্য তো তোদের। তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। ভাই 1000 টাকা বলে নাম বল। এদিকে তাকা, ওইদিকে তাকা, এদিকে তাকা। সে হাত তুলে নামিয়ে দিচ্ছে, কত তুলতে ভাত? আরিজুল রব। দ্বিতীয় বন্ধু কি আছে বলো? সাবির। 3 নম্বর, 3 নম্বর। 4টে হলে দোয়া শুরু করব। আল্লাহ নবীর 4 জন বিশিষ্ট খলিফা, তাই 4টে হলে ইনশাআল্লাহ। যদি বলো আলমগীর হাত তোলো, আলমগীর নিজে হাত তোলো। আলহামদুলিল্লাহ। 3 সাবির, আলমগীর, আলিজুল্লাহ, 3টে। 4 নম্বর ইনশাআল্লাহ শেষ। চতুর্থ নম্বর আলহামদুলিল্লাহ। কি নাম? আরে ভাই একটা ফেরেশতা সেখানে যাও, একজন মাঝখানে যাও। নুরুল হাসান বাড়ি তালা দোয়া করি চারের তরেতে, আর খুশিতে রাখিও তুমি তার চারো ভিতে, আর সামনে পিছে ডাইনে বামে রহমত দিও, আর তব করুণাতে খোদা ঢাকা দিয়ে নিও। যেদিনে বিপদে কোনো বন্ধু তো রবে না, দানে নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। আর যোগ্য বাপের বেটা দেখি ছিল এখানেতে, আর দান করেছে আখেরাতে জন্য নিজ হাতে, আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর খুশিতে রয় গো যেন দানের কারণেতে তারা। আর আহারে পিয়ারা বন্ধু কোথায় বসেছিলে, আর তাই দেখি খুশি হয়ে হাত তুলে দেখালে। তুলে আছে হাত যারা এই মজলিসেতে, আর এমনি হাত উঁচরে করো যে কিয়ামতে, আর ফেরেশতাদের সাথে তাদের করে দিও পার, আর খাই না যেন জমিনেতে সংসারেতে মার। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন 5ম নম্বরে কি আছে? ইসলামের ভিত 5-এ 4টে হয়েছে, আর একটা আছে ইনশাআল্লাহ। চট করে বলো, তাড়াতাড়ি বলো, বলো। কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে তো 4। আল্লাহ ওয়াক্তের নামাজ দিয়েছে তো কত? 4 নাকি? জোরে বলো। আগে বললেন না তো 5? কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে 5, আর নামাজ শুরু করেছে ফরাইজ দিয়ে তো ওয়াক্ত কত? জোরে বলো। 5। আর এখানে হয়েছে 4, আর একটা কই? 5টা তো হতেই হবে ইনশাআল্লাহ। বলেন তো বন্ধু ইনশাআল্লাহ। এই আল্লাহ ওয়ালা 1000 টাকা 1 বছর পর আপনাদের এলাকায় জলসা, এমনিতে আপনাদের দিতেই হবে, আপনারা দিয়ে জলসা করবেন। সে যে বক্তানের জলসা আপনাকে টাকা দিয়েই করাতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তো কমপক্ষে যেটা তখন দেবেন এখন দিয়ে দেন। এখন থেকে দোয়াতে আপনি শরীক থাকবেন। আল্লাহ পাক কখন কার দোয়া কবুল করে আল্লাহ ভালো জানে। সেজন্য বলেন 5 নম্বরে কি আছে? হ্যাঁ ভাই, লোকটা কই? হাত তোলা।